Assalamu alaikum, dear learners. Today we will discuss about how to use do, does and did in interrogative sentence. To make an interrogative sentence, we use do, does, did. Where we use do, where we use does and where we use did. Just follow the class. If the subject is third person singular number, then we use in present indefinite tense does or do. Such as example, he has a pen. Its answer is doesn't he have a pen. When we use does as a helping verb, then the principal verb turn into base form. Has here is a principal verb. He has a pen. Here has a principal verb that so that we can turn it as a have as a base form. Okay, another example is he has a cup of tea every day. বন্ধুরা এখানে একটু জিনিস ভালো করে দেখো তোমরা, হি হ্যাজ এ কাপ অফ টি এভরিডে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের নবম নিবন্ধন পরীক্ষা 2023 সালে আসছে। তারিখটা আমি দিয়ে দিচ্ছি, মেনশন করে দেখো 23/8/2023 সালে এই পরীক্ষাটা হয়েছিল। এই সেম কোশ্চেন আমাদের মধ্যে কিন্তু অনেক কনফিউশন আছে। হি হ্যাজ যখন প্রিন্সিপাল ভার্ব হবে, এখানে আমরা কিন্তু কোনোভাবে প্রথমে হ্যাজ দিয়ে বাক্যটা যদি তৈরি করি তাহলে টোটালি রং হবে। এটা কিন্তু আমরা মার্কস পাবো না। তোমরা প্রয়োজনে এই নিবন্ধন পরীক্ষার প্রশ্নের আনসারটা দেখে নিতে পারো। যেটি সঠিক এটাই কিন্তু তোমাকে মার্কস দেবে স্যাররা, আর যেটা ভুল সেটা অবশ্যই দেবে। 4টির মধ্যে আমাকে একটি বেছে নিতে হবে, নেগেটিভ মার্কিংও আসা হবে। ওকে, তাহলে এটার আনসারটা দেখে নাও। প্রথমে আমরা যেহেতু হ্যাজ আছে এখানে প্রিন্সিপাল ভার্ব, সেই জন্য আমরা এখানে ডাজটা চুজ করছি। ডাজেন্ট হি হ্যাভ এ কাপ অফ টি এভরিডে, এটা হলো আনসার। এবং আফটার ফিনিশ দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু মেনশন ইন্টারোগেশন। Then another example, how to use do. The fly football. Here is the third person plural number. For that reason, we use here don't. Don't they play football? After do, does, did, principal verb must be free or based from. Okay. Then another example, where we use did. She had a friend. Here had is a principal verb, and had is a past indefinite form. For that reason we use here did. Didn't she have a friend? তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম হাউ টু ইউজ ডু, ডাজ, ডিড। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ডু, ডাজ, ডিড অবশ্যই ইউজ করার পরে মূল ভার্বটা কিন্তু আবার বেস ফর্মে আসবে। আমরা মনে হয় অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকতে পারে, এই কনফিউশনগুলো অবশ্যই আমাদেরকে দূর করতে হবে। যদি দূর করতে না পারি তাহলে আমাদের লার্নার্সরা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা বিভ্রান্ত হবে এবং তারা কিন্তু সঠিক মার্কটা তুলতে পারবে না। সেজন্য বন্ধুরা আমরা অ্যাজ এ টিচার উই হ্যাভ টু ফলো দ্য এনসিটিভি গাইড অ্যান্ড দ্য কারেক্ট ডিরেকশন হাউ টু মেক এ সেন্টেন্স, বেসিক্যালি হাউ টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ অল।